আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। কিন্তু তিনি আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তিমান ঈশ্বর। আমাকে শেষ করতে দেন। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমি একজন শিক্ষক। আমি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, এবং আমি অমুসলিম, অখ্রিস্টান, আর দুঃখিত, আমি কোনো ধরনের ঈশ্বরে বিশ্বাস করি না, বাইবেল, গীতা, কোরআনে। একজন শিক্ষক হিসাবে আপনি জানেন আমি ছাত্রদের জন্য পরীক্ষা নেই, কারণ আমি একজন মানুষ, আমার জ্ঞান খুব সীমিত। কিন্তু আপনার আগের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি যা আমি খুব উপভোগ করেছি। আপনি উল্লেখ করেছেন যে ঈশ্বরও পরীক্ষা নিয়েছেন আর অনেক পরীক্ষা নিচ্ছেন। তাই আপনি যদি ঈশ্বরকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন, তাহলে আমি এতে একমত নই। কারণ আমরা মানুষ হিসাবে অবিচার, সংঘাতের মতো মানবিক সমস্যায় ভুগছি। আপনি আমার চেয়ে বেশি জানেন, অনেক বেশি। এই পরীক্ষার জন্য আপনি জানেন মানবতা কষ্ট পাচ্ছে। তাহলে কেন এমন? এটাই আমার প্রশ্ন। ভাই, দুইটি অংশে একটি প্রশ্ন করেছেন। প্রথমে তিনি বলেছেন যে তিনি একজন শিক্ষক এবং তার ছাত্ররা কতটা ভালো তা জানার জন্য তাকে পরীক্ষা নিতে হয়। সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে সমস্ত জ্ঞান আছে, তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন? তার আগে থেকে সবকিছু জানা উচিত। প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হলো, যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন? ঠিক, প্রশ্নে একটি কিন্তু দুটি অংশ। প্রশ্নের প্রথম অংশটা হলো, যদি সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন তাহলে আমাদের কেন পরীক্ষা দিতে হবে? আল্লাহ কোরআনে সূরা মুলক অধ্যায় 16 আয়াত 2 বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। এবং অন্য স্থানে সূরা আল ইসরা আয়াত 13 আল্লাহ বলেছেন, প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি। আল্লাহ সবকিছু জানেন, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার? কারণ হলো, আল্লাহ আপনার জন্মের সময় থেকেই জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তিনি জানেন অমুক ভালো, অমুক খারাপ, অমুক মাঝারি। কিন্তু ভাবুন, যদি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়েই সরাসরি জাহান্নামে বা জান্নাতে পাঠিয়ে দেন। যাদের তিনি জান্নাতে পাঠাবেন তারা আপত্তি করবে না, কিন্তু যাদের তিনি জাহান্নামে পাঠাবেন তারা আপত্তি করবেন যে আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন। কল্পনা করেন, আপনি একজন শিক্ষক এবং আপনি 1 বছর ধরে ক্লাসে পড়িয়েছেন। পরীক্ষার আগেই আপনি বিচার করতে পারেন, এই ছাত্রটি ভালো নয়, সে ফেল করবে, এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে। ঠিক, কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তিমান ঈশ্বর। আমাকে শেষ করতে দেন। আচ্ছা, একজন মানুষ শিক্ষক পরীক্ষার আগে বিচার করতে পারেন এই ছাত্রটি ফেল করবে। কেন? কারণ এই ছাত্রটি পড়াশোনায় মনোযোগী নয়, সে পড়াশোনা করে না। শিক্ষক পরীক্ষার আগে ভবিষ্যদ্বাণী করতে পারেন এই ছাত্রটি প্রথম